গতকাল সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সচিবালয়ে আগুনের ঘটনায় আজকের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন আদিত্য। নয়ন, অগ্নিকাণ্ডের তদন্ত কমিটি কি কাজ শুরু করেছেন কিনা, কোনো তথ্য পেয়েছেন কিনা আপনি জানাবেন আমাদের। দেখুন, তদন্ত কমিটি কিন্তু কাজ শুরু করেছে। আপনি জানেন যে দুটি তদন্ত কমিটি করা হয়েছে, যার মধ্যে একটি স্বরাষ্ট্র সচিবের প্রধান করে 8 সদস্যের যে তদন্ত কমিটি করা হয়েছে, তারা এই মধ্যে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে। সকাল 9:30 থেকে 10টার মধ্যেই সকল সদস্যরা আমরা দেখেছি। এখানে আইজিপি আছেন, স্বরাষ্ট্র সচিব আছেন, ফায়ার সার্ভিসের ডিজি আছেন, এর বাইরে বুয়েটের 3 জন শিক্ষক আছেন। তারা এই ভেতরে প্রবেশ করেছেন। একই সঙ্গে সিআইডির যে ক্রাইম সিনের ইউনিট, সেটিও প্রবেশ করেছে। আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে, আপনার সঙ্গে যখন আমি কথা বলছি তার ঠিক কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম যে উপরে ভবনের যে পুড়ে যাওয়া যে অংশগুলো, সেখানে তদন্ত কমিটির সদস্যরা সেখানকার তদন্তের যে কাজ, সেই কাজগুলো করছেন এবং সেটি আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি বাহির থেকেও কিন্তু সেটি দেখা যাচ্ছিল। এটি যেমন একটি বিষয়। এবং আমি এখনো দেখছি যে এই যে তদন্ত কমিটির যারা সদস্যরা আছেন, তারা ভেতরে, অর্থাৎ এই যে ভবনটি সচিবালয়ের 7 নম্বর ভবনের যে 6, 7, 8 এই 3টি তলা, এই 3 তলায় আসলে তারা তাদের যে তদন্ত কার্যক্রম, সেই কার্যক্রমটি পরিচালনা করছেন। এবং এই তদন্ত আপনি জানেন যে 30 তারিখের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবার কথা বলা হয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনটি তারা জমা দেবেন এবং সে সময় আসলে বোঝা যাবে যে এই আগুনের কারণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে এই যে ভবনটি পুড়ে যাওয়া যে অংশ, সেই অংশতে আবারও স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু করার মতো অবস্থায় আছে নাকি, সেটিকে আবার সংস্কারের প্রয়োজন হবে, সে বিষয়গুলোও কিন্তু এই তদন্ত প্রতিবেদনের মধ্যে দিয়েই নিশ্চিত হবে। এবং আপনাকে বলে রাখি যে সকাল থেকে এখানে আমরা দেখছি যে সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এক ধরনের কড়াকড়ি রয়েছে এবং যারাই আজকে ছুটির দিনেও সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে চাচ্ছেন, তাদেরকে কড়া তল্লাশির মধ্যে দিয়েই ভিতরে প্রবেশ করবার সুযোগ দেওয়া হচ্ছে। তবে তদন্ত কমিটির সদস্য যারা ভেতরে এখনো তদন্তের কাজ করছেন, তাদের পক্ষ থেকে কেউ এখনো গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো তারা বেরিয়ে আসবেন, তখন তাদের কাছ থেকে আজকের কার্যক্রম এবং তারা কি দেখলেন সে বিষয়গুলো সম্পর্কে একটি ধারণা পাওয়া যাবে। নয়ন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব।